চলছে দুই হেভিওয়েট প্রার্থীর ভোটের প্রচারণার লড়াই। তবে সেই লড়াইয়ে বাড়তি মাত্রা ও আকর্ষণ যোগ করেছে তাদের উত্তরসূরিরা। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের পক্ষে মাঠে নেমেছে তার বিদেশ পড়ুয়া ছেলে রুবাইয়েত ইবনে হারুন রাফি। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাইমানুর। দুই প্রার্থীর দুই সন্তানের এমন সরব প্রচারণা জেলা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আরও জানাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। এসব ডিজিটাল প্রযুক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশে চলছে জোর প্রচারণা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় চলছে এক ব্যতিক্রমী লড়াই। শেকড়ের টানে তো বটেই, বাবার প্রতি ভালোবাসা ও বাবাকে জয় করার লক্ষ্যে বিদেশ পড়ুয়া ছেলে রুবাইয়েত ইবনে হারুন রাফি সাময়িক বিরতি নিয়ে দেশে এসেছেন বিএনপি প্রার্থী বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। যোগ দিচ্ছেন বিভিন্ন জনসভায়, তুলে ধরছেন ইসলামের ইতিহাস ও ওলামাদের নানা ত্যাগের কথা। ধর্মের নামে রাজনৈতিক বিভ্রান্তি রুখতে শোনাচ্ছেন বিভিন্ন উদাহরণ। সেই সাথে বাবার উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের বিরুদ্ধে। আমার আলোচনার মূল বিষয় হবে ধর্মীয় ধর্মীয় জ্ঞান। আমরা ওলেমা ইমাম ইসলামের ইতিহাসে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আল বুখারী, ওনারা কেউ কখনো ক্ষমতার জন্য লোভী ছিলেন না। আমি এটার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব, তারপর আব্বার মূল্যবান বক্তব্যে ওনার বক্তব্য রাখবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও স্থানীয় উন্নয়নের লক্ষ্যে ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। দুর্নীতি আজ আমাদের সমাজের সর্বস্তরে বড় একটি ব্যাধি হিসাবে বিদ্যমান। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে প্রশাসন ও সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, সকল নাগরিক যেন নির্ভয়ে নিরাপদে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, এই মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করব। বাবার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাইমানুর অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়াকে। ৬ লাখ ফলোয়ারের এই কিশোরী ব্লগার বাবার নির্বাচনী ইশতেহারকে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। কক্সবাজারের মেরিন ড্রাইভের আদলে মহানন্দা নদীর তীরে রিভার ড্রাইভ নির্মাণের প্রতিশ্রুতি জাইমার ভিডিওর মাধ্যমে নজর কাটছে তরুণ ভোটারদের। আসসালামু আলাইকুম, আমি জাইমানুর। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত মহানন্দা নদীর পাশে। আপনারা সকলেই আমার আব্বুর জন্য দোয়া করবেন। প্রযুক্তি নির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে ১০৫ দফার বিশাল ইশতেহার দিয়েছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ ৫৪ বছরে আমভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ, অথচ এখানে কোনো কৃষি বেসড ইপিজেড গঠন প্রতিষ্ঠা করা দরকার ছিল, সেটিও এখনো হয়নি। শিল্প ব্যবসা বাণিজ্যের উৎপাদন, শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, সমৃদ্ধকরণ, অন্যদিকে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। বাবাকে জয় করার লড়াইয়ে যখন এক সন্তান রাজপথে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে, তখন অন্য সন্তান ডিজিটাল স্ক্রিনে নতুন চাঁপাইনবাবগঞ্জ গড়ার নকশা আঁকছে। দুই উত্তরসূরির এই দ্বৈরথ শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা পরাবে, সেদিকেই তাকিয়ে এখন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।